স্বাগতম উপসহকারী প্রকৌশলী জব প্রিপারেশন চ্যানেলে। আচ্ছা, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা SAE ইলেকট্রিক্যাল পদে একটা সরকারি চাকরি, এটা তো আমাদের অনেকেরই স্বপ্ন, তাই না? কিন্তু প্রস্তুতির ঠিক শুরুতেই সিলেবাস নিয়ে একটা বিশাল কনফিউশন বা ধোঁয়াশা কাজ করে। তো আমার সোর্স মেটেরিয়াল থেকে SAE ইলেকট্রিক্যাল পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস কাঠামো এবং নতুন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য কোথা থেকে শুরু করতে হবে, এই অংশগুলো নিয়েই আজকের এই স্পেশাল এক্সপ্লেনার। চলুন একদম সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। সত্যি বলতে আমাদের এই ব্যাখ্যার মূল উদ্দেশ্যই হল আপনাদের মনের ওই সিলেবাস সম্পর্কিত যাবতীয় ধোঁয়াশা একদম জাদুর মতো গায়েব করে দেওয়া। মানে সঠিক প্রস্তুতিটা শুরু করার জন্য সিলেবাসের কাঠামোটা বোঝা যে ঠিক কতটা ক্রুশিয়াল, সেটাই আজ আমরা একদম ধাপে ধাপে খুব সহজে ডিকোড করব। আজকের আলোচনার রোডম্যাপটা একটু বলে নিই। ১. কাদের জন্য এই গাইডলাইন। ২. টার্গেট এজেন্সি। ৩. এক্সাম স্ট্রাকচার। এরপর নন ডিপার্টমেন্টাল ও ডিপার্টমেন্টাল সিলেবাস, আর একদম শেষে ফার্স্ট স্টেপস বা প্রস্তুতির প্রথম ধাপ। তো প্রথমেই আসি ১ নম্বর পয়েন্টে, কাদের জন্য এই গাইডলাইন। এখানে আমাদের মেইন ফোকাস কিন্তু তারা যারা এই মুহূর্তে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ষষ্ঠ, সপ্তম বা অষ্টম পর্বে পড়াশোনা করছে। আর হ্যাঁ, নতুন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য কোথা থেকে শুরু করতে হবে তার একটা পারফেক্ট রোড ম্যাপ এটা। অনেকেই তো প্রস্তুতি শুরু করতে চান, কিন্তু সিলেবাস নিয়ে কোনো ক্লিয়ার আইডিয়াই নেই। তাদের জন্য এই আলোচনাটা একটা সলিড ফাউন্ডেশন তৈরি করে দেবে। বিশ্বাস করুন, আগে থেকে সিলেবাসটা জানা থাকলে প্রতিযোগিতায় আপনি এমনিতেই অনেকটা এগিয়ে থাকবেন। এবার ২ নম্বর পয়েন্ট, আমাদের লক্ষ্য সরকারি বিদ্যুৎ সংস্থা। পিডিবি, আরইবি, ডেসকো, ডিপিডিসি, পিজিসিবি, নেসকো নামগুলো শুনলেই ভেতরে একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করে, তাই না? একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাছে এগুলো তো রীতিমতো ড্রিম জব। এই টপ টিয়ার সংস্থাগুলোতে নিয়োগের ক্ষেত্রে ঠিক কোন ধাঁচের সিলেবাস ফলো করা হয়, সেটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মেইন বেস। চলে যাচ্ছি ৩ নম্বর সেকশনে, পরীক্ষার মান বন্টন ও কাঠামো। দেখুন, SAE পরীক্ষার মানবন্টন সাধারণত দুটো বড় অংশে ভাগ করা থাকে। প্রথমটা হলো নন ডিপার্টমেন্ট, যেখানে মোটামুটি ৩০ থেকে ৪০ নম্বর বরাদ্দ থাকে। আর অন্যটা হলো ডিপার্টমেন্ট বা আমাদের কোর ইলেকট্রিক্যাল অংশ, যেখানে থাকে সর্বোচ্চ নম্বর, মানে প্রায় ৫০ থেকে ৬০ নম্বর। বুঝতেই পারছেন সবচেয়ে বেশি স্কোরের সম্ভাবনা ঠিক কোথায় লুকিয়ে আছে। প্রস্তুতির সুবিধার্থে এই দুটো অংশের মধ্যে একটা ক্লিয়ার মেন্টাল বাউন্ডারি তৈরি করাটা খুব জরুরি। পার্ট 1 বা নন ডিপার্টমেন্ট মূলত নির্ভর করে সাধারণ জ্ঞান, গণিত আর ভাষার দক্ষতার ওপর। অন্যদিকে পার্ট 2 বা ডিপার্টমেন্টাল অংশটা পুরোপুরি কোর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কেন্দ্রিক। এই সিম্পল পার্থক্যটা মাথায় গেঁথে নেওয়াটাই কিন্তু প্রস্তুতির আসল ট্রিক। ৪ নম্বর পয়েন্টে আমরা দেখব নন ডিপার্টমেন্টাল সিলেবাসের বিস্তারিত। তো নন ডিপার্টমেন্টাল অংশে ঠিক কি থাকে? মূলত বাংলা ব্যাকরণ ও সাহিত্য, ইংরেজি গ্রামার, গণিত, বাংলাদেশ বিষয়াবলী আর আন্তর্জাতিক বিষয়াবলী। এখন অনেকেই এই অংশটাকে খুব একটা পাত্তা দিতে চান না, কিন্তু মাথায় রাখবেন এই টপিকগুলো থেকেই সেই ক্রুশিয়াল ৩০ থেকে ৪০ মার্কস আসবে। তাই শুধু সার্কিট সলভ করলেই হবে না, সাধারণ জ্ঞান আর ভাষার স্কিলও কিন্তু সমানভাবে প্রো হতে হবে। এবার ৫ নম্বর পয়েন্ট, ডিপার্টমেন্ট বা কোর ইলেকট্রিক্যাল সিলেবাস। এই যে ভাইটাল ৫০ থেকে ৬০ নম্বর, এটা পকেটে পুরতে হলে কোর এরিয়াগুলোতে আপনাকে একেবারে মাস্টার হতে হবে। ডিসি ও এসি সার্কিট, ইলেকট্রিক্যাল মেশিন, পাওয়ার সিস্টেম থেকে শুরু করে ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, ডিজিটাল ইলেকট্রনিক্স আর কন্ট্রোল সিস্টেম, মানে পুরো ইঞ্জিনিয়ারিং লাইফে যা যা পড়েছেন তার একটা বিশাল ক্যানভাস এখানে আছে। এই টপিকগুলোর ওপর একদম সলিড দখল না থাকলে হাজার হাজার ক্যান্ডিডেটের ভিড়ে টিকে থাকা কিন্তু সত্যিই খুব টাফ। এখানে একটা কথা একদম ক্লিয়ার করে বলে রাখি, শর্টকাট সাজেশন বা কোন বই পড়ব এসব খোঁজার আগে বেসিক ফাউন্ডেশনটা স্ট্রং করা দরকার। এই আলোচনায় আমরা শুধু সিলেবাসের কোন টপিক কোন অংশে আছে আর ঠিক কতটুকু পড়তে হবে সেটাতেই ফোকাস করছি। কারণ সত্যি বলতে কি, সফলতার জন্য রাতারাতি শর্টকাটের চেয়ে সিলেবাসের গভীর আন্ডারস্ট্যান্ডিং অনেক বেশি কাজে দেয়। সবশেষে আমাদের ৬ নম্বর পয়েন্ট, প্রস্তুতির প্রথম ধাপ। ঠিকঠাক প্রস্তুতির জন্য কিন্তু একটা লজিক্যাল ফ্লো দরকার। আপনার প্রথম কাজ হল এই ২ অংশের সিলেবাস কাঠামোটা একেবারে নিজের আয়ত্তে নিয়ে আসা। এরপর দ্বিতীয় ধাপে প্রতিটি সেকশনে আপনার নিজের দুর্বল দিকগুলো বা উইক টপিকগুলো খুঁজে বের করুন। আর তৃতীয় ধাপ, আমাদের পরবর্তী এক্সপ্লেনারগুলোর সাথে কানেক্টেড থাকুন, যেখানে প্রতিটি সাবজেক্ট ধরে ধরে একেবারে ডিপ ডাইভ অ্যানালিসিস করা হবে। এই ফ্লো মেনটেন করলে প্রস্তুতিটা অনেক বেশি গোছানো হবে, গ্যারেন্টি। তো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, শর্টকাট সাজেশন খোঁজার পিছনে না ছুটে সম্পূর্ণ সিলেবাস স্ট্রাকচারটাকে মাস্টার করতে আপনারা কি সত্যি প্রস্তুত?
আশা করছি আজকের এই প্রাইমারি ব্রেকডাউনটা আপনাদের প্রস্তুতির একটা রক সলিড বেস তৈরি করে দেবে। পরবর্তী বিস্তারিত আলোচনার জন্য সাথেই থাকুন। ধন্যবাদ।